12/13 বানাই, আর 14/15 শুভ সকাল আমার প্রিয় পরিবার, আমি কল্পনা। তোমাদের সবাইকেই নতুন একটা ব্লগে, নতুন একটা সুন্দর সকালে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দারুণ সকাল এই জন্যই বলবো বন্ধুরা, কারণ দেখো আমাদের এই ছোট্ট গ্রামেই গড়ে তুলছি আমাদের স্বপ্নের বাড়ি। তো তার জন্য দেখো এখানে নতুন করে মাপজোক নেওয়া হচ্ছে আর ডিসিশন করা হচ্ছে যে কোন দিক থেকে কোন দিকে রুমগুলো করা হবে, কত দূর পর্যন্ত থাকবে সেটাই দেখা হচ্ছে, আর কটা রুম হবে না হবে সেটাই আর কি প্ল্যান করা হচ্ছে। তো আপাতত দুটো করা হবে, যে সাইডে ঘরটা ছিল, ঘর দুটো আমাদের ছিল ভাঙা হয়েছে, ওই সাইডেই আর কি দুটো রুম করা হবে। তারপরে আস্তে আস্তে সাধ্যমতো এদিকে করা হবে। তার জন্য মাপটা নিয়ে দেখছে যে ওইদিকে জায়গা দেয়াল অবধি চলে যাবে নাকি একটু ফাঁকা থাকবে। তো দেয়ালের থেকে একটুখানি ফাঁকা থাকলো, তো বলছে থাক তাহলেও ভালোই হলো, ওটুকু জায়গা দিয়ে একটু ফুলের টপ লাগানো যাবে। তো আমি এখনও ভালো মতো বুঝতে পারছি না যে কোন দিকে কী হবে। তোর কাছে শুনে নেব, তারপর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়ির প্ল্যানিংটা। তো সাথে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এখানটায় যে জ্যাঠামশাই এসছেন, দেখছেন কি কাজ করবে না করবে, দেখছেন আর কি দাঁড়িয়ে। বললাম বসতে, তো উনি বলছেন না যাবেই। আর এই যে কালকে রডগুলো তোমরা দেখলে, রডগুলো আনা হয়েছে, তো এগুলো আজকে এই টুকরা করবে। তারপরে কাজ আজকে শুরু করতে পারলো না জানো তো, কারণ এই যে দাদারা বলছে যে এই যে সিঁড়িগুলো, যেগুলো খুঁটিগুলো আর কি লাগানো ছিল ঘরে, ওগুলো এখনও উপড়ে ফেলা হয়নি, তো সেই জন্য কাজ শুরু করতে পারছে না। তো এগুলো উপড়ে ফেলতে হবে, তো তার জন্য এগুলো আগে তুলতে হবে, তারপরে কাজ শুরু হবে। তো চলো দেখা যাক কি হয়। এখনও কিন্তু খুব একটা সকাল হয়নি, মোটামুটি 6টা কি 6:30 মতো বাজে। সকাল সকাল দাদারা চলে এসছে, তো এই যে আলোচনা করছে আর কি। দেখা যাক, যা হবে ভালোই হবে। আর অনেক দিন যাবৎ শোনো বাবা তোমাদের সামনে আসে না, তো কালকে ওকে বলেছিলাম তুমি একবার ভিডিওতে আসো, একবার কথা বলে যাও একটুখানি, তো আজকেও নিজেই বললো। গুড মর্নিং ডিয়ার ফ্যামিলি, সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বাড়িতে আসার অনেক দিনই হয়ে গেল, কিন্তু এখন অবধি তোমাদের সামনে আসিনি, একটা অন্য ব্যাপার ছিল। তো আশা করছি সবাই ভালো আছো। আমার ভালোবাসা তোমাদের সবসময় কি বলে তোমাদের জন্য থাকবে, আর আশা করব তোমরাও যেভাবে ভালোবাসছো এভাবে ভালোবেসে যাবে। আর হচ্ছে গিয়ে ওই ঘরের কাজ ধরলাম আজকে, একটু দেখা যাক কতদূর কি করা যায়। কয়েকদিন আছে আর আমার হাতে, সেই কয়েকদিনে কিছু মোটামুটি একটা কমপ্লিট ব্যাপারে আনতে লাগবে আর কি। তো এতদিন থেকে চেষ্টা করছিলাম, হয়ে উঠছিল না, মিস্ত্রি পাওয়া যাচ্ছিল না। অনেক রিকোয়েস্ট করার পর আজকে আসছে কয়েকজন, আশা করছি কালকে থেকেই ভালো করে কাজ শুরু হবে আর কি। চলো, তোমরা অনেকেই বলেছো যে আমি কেন তোমাদের সামনে আসছি না, রাগ হচ্ছিলে হয়তো বোধহয়, খারাপ পাচ্ছিলে। চলো পরে আসছি, বাই বাই, গুড ডে। গুড মর্নিং সবাইকে। আমাদের সকালবেলা উঠে আজকে একটু চোখটা করতে গেছে আবার, কারণ কালকে রাত্রে কিছু এডিট করেছি, যাতে আজকে আর আমাকে কোনো কিছু করতে না হয়, যেন কাজগুলো আর কি আজকে খুললে আমি ভালোভাবে করতে পারি। এই যে একটা এখানে, তো সেই জন্য কালকে রাত্রে কমপ্লিট করে রেখেছি কাজ আমার মোবাইলের। আর এখন শুধু ওই যে ঘরটা গুছিয়ে রান্নাবান্না, স্নান করে রান্নাবান্না এগুলো করবো। ফ্রেশ হয়ে নিয়ে চা করলাম, যে ও দাদারা এসেছিলো আর কি, মাপ নিচ্ছিলো তোমরা দেখলেই, তো চা করে দিলাম সবাইকে, আমিও খেলাম চা বিস্কিট খেয়ে দিয়ে, যে লেগে পড়েছি কাজে। চলো কাজগুলো সব কমপ্লিট করে নিয়ে রান্নাবান্না করতে হবে। ও বলছে আসবে কিছুজন, তো তাড়াতাড়ি রান্নার কাজ শুরু করে দিতে হবে। বিছানাটা আগে তুলে নেই, সাথে থাকো, দেখা যাক আজকে কত দূর কী হয় ঘরের কাজের, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, তাহলে অবশ্যই সব কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, কাজ করি তাড়াতাড়ি। ব্রাশ করে যাও, ব্ল্যাক কালারের, ওখানেই সব ঝুলতে তো
সোনু এইমাত্র উঠলো, তাই যে বিছানাপত্র এখন গুছাবো। ওকে বলছি তাড়াতাড়ি ব্রাশ করে নাও, আর এই যে জামাটা কেন জানি না খুলে রেখেছে, তো রোদ্রে এখন খেলবে, তো সেই জন্য ওকে জামাটা পরিয়ে দিলাম। আর এই যে ব্রাশের মধ্যে কোলগেটটা লাগিয়ে ওকে দেবো, নাহলে ও নিজের মানে উদ্যোগে কখনো নেবেই না, খেলতেই থাকবে। মানে এরকমই আছে এখনও, সেরকম মানে বয়সটা হচ্ছে ঠিকই কিন্তু বড় হচ্ছে না, যে ব্রাশটা নিয়ে নিজে করব সেইটা না, ও খেলতে থাকবে, ঘুরতে থাকবে। তো যতক্ষণ এইভাবে হাতে ধরিয়ে দেবে ততক্ষণ ব্রাশ করতে চাবে না। ধরিয়ে দিলাম, এই যে এখন দেখো নাচতে নাচতে ব্রাশ করছে। আসলে ওর পাপার এসছে ফোন, তো ওই মিউজিকের তালে তালে নাচছিল। তো যাই হোক, ফোনটা ভাবলাম যে ওকে দিই, তো দেখি অনেকটাই দূরে আছে, ও কলপাড়ে আছে, ফ্রেশ হচ্ছে। তো ভাবলাম না থাক, আসবে এখন তখন নেবে, এখন যেহেতু কাজ করছে একটা, তো ওই জন্য আর নিয়ে গেলাম না। এদিকে কাজটা আবার শুরু করে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, অনেকদিন যাবতই তোমরা অপেক্ষা করছিলে সোনু পাপার জন্য। প্রত্যেকবারই এসে ভিডিও টিডিও করে, একটু হলেও তোমরা দেখতে পাও, শেয়ার করে। আর এবার কেন করছে না, একবার এসে ভিডিওতেও কথা বলছে না, সেটাও তোমরা অনেকেই অভিমান করছো, অভিযোগ করছো, দিদির ওখানে কমেন্ট করে বলছো। তো সেইটা আমার চোখেও পড়েছে, দিদিও বলেছে। তো সেই জন্য আমি কালকে ওকে বলছিলাম যে তুমি এবারে ভিডিও করছো না কেন, আবার কথাও বলছো না কোনো আমার ভিডিওতে, যে জন্য সবাই বলছে আর কি, সবাই মিস করছে তোমাকে। তো একটু বলতে তো পারো, আসলে কি বলো তো, কেন এরকম করছে? তাহলে কি তোমাদের সঙ্গে অভিমান করেছে, নাকি ছেড়ে দিল ভিডিও করা? কি বৃত্তান্ত বলছি, দাঁড়াও। কোদালো তো মাছ তো বড়মশাই এখানটা নিয়ে আসছে মাংস, তো চলো এটা রেখে দিই, এটা বানাতে হবে। তো আজকে আবার ওদিকে কাজ শুরু করে দিয়েছে, মানে ওই খুঁটিগুলোকে তোলার কাজ শুরু হয়ে গেছে। তো ওগুলো তোলা শুরু হলে পরে তারপরে শুরু হবে ঘরের কাজ। তো ওদিকটায় কাজ হচ্ছে, আর এদিকে আমিও কাজ করছি। এখানটায় হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো সোনু পাপার একটা গেঞ্জি, ওটা মাটিতে মনে হয় লুটোপুটি হয়েছিল, মাটি মাটি দেখছি, যখন মানে আনতে গেছিলাম গিয়ে দেখি মাটি মাটি। ওটাকে আবার ধুয়ে দিয়েছিলাম, তাই ওটাকে আবার শুকোতে দিতে যাচ্ছি। একটা দুটো জামা, আর বাইরে গেলাম না দুটোর জন্য, বাড়ির ভিতরেই দিলাম। আবার কাজ করছে তো ওই জন্য একটু সাইড করে দিলাম, যাতে ওদের হাঁটাচলা করতে অসুবিধা না হয়। আর একটা জামা তো মানে ছিঁড়েই ফেলেছে, টুকরো টুকরো করে দিয়েছে কুকুর। তো এদিকে যেখানে শুকোতে দেই ওখানে দিলে পরে না, এই যে মাঝে মধ্যে এরকম আমার একটা গামছা টুকরো করে ফেলেছিল, তারপরে এই যে আজকে একটা আমার জামা টুকরো করলো। তো মানে মাঝে মধ্যে এরকম করে, কেন জানি না, কুকুরগুলো টানাটুনি করে ওটা দিয়ে হয়তো খেলে, এরকম করতে গিয়ে ছিঁড়ে ফেলে। তো এই জন্য আর কি ওখানে কাপড় চোপড় দিলে পরে এই যে দেখতে লাগে একটুখানি। আর না হলে এই যে অল্প কাপড় হলে বাড়ির ভিতরেই দেই, না হলে আবার এই উৎপাত হয় কুকুরদের। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছি, কিন্তু বেশি দেখা যাবে না, আবার কাজের ফাঁকে ফাঁকে মন চাচ্ছে একটু করে দেখি যে কোথায় কি করছে না করছে। নিজেদের বাড়ির কোনো কাজ হলে বুঝতেই পারছো, মনটা একটু থাকেই, একটু মানে একটু এক্সাইটেড থাকে যে কোথায় কি প্ল্যানিং হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে একটু দেখি। তো সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে একটু দেখছিও। ঘরটা গুছিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে নিলাম। শোনো ব্রাশ করে বিস্কুট খেলো, দেখি ওকে আর কি খাওয়ানো যায় একটা ব্যবস্থা করে যাই স্নানে। তাড়াতাড়ি করে ভাতটাই বসিয়ে দিলাম, ভাবলাম ভাতটা হয়ে গেলে আলু ভাজা করলে, আলু ভাজা ভাত দিয়ে দেবো ওকে, মেখে সুন্দর করে মেখে দিলে পরে ও খেয়ে নেবে। তো সেই জন্য ভাতটা দেখি তাড়াতাড়ি বসিয়ে দিলাম। আর একটুখানি আছে পালং শাক, চলো এটার ব্যবস্থা করব। তো এই পালং শাকটা একটুখানি ঝোল করব, হালকা করে ঝোল থাকবে, আর তার সাথে মাংস তো আছেই। তো সেই জন্য আর ডাল টাল আজকে করব না। শাকটা সোনুর পাপা ভীষণই ভালোবাসে, বরাবরই আমারও ভালো লাগে। তো একটু মাঝে মাঝে শাক হলে ভালো হয় আর কি, খাওয়াটা শান্তি হয়। এই যে পালং শাক, এটা সুন্দর দেখতে পাচ্ছ, লকলকে পালং শাক, হাত দিয়ে এরকম করে টুকরো টুকরো করে নিচ্ছি। তারপরে ভালো করে ধুয়ে এটা রসুন ফোড়ন দিয়ে ঝোল ঝোল করবো, হালকা ঝোল ঝোল। তো দেখছি মানে হাত দিয়ে করার থেকে চাকুটা দিয়ে তাড়াতাড়ি হচ্ছে, তাই চাকু দিয়েই করছি। তো চলো এবারে এই যে আলুটাও কেটে নিচ্ছি ভাজার জন্য, পাতলা পাতলা করে।
কি বাবা পাচ্ছে না, খোঁজো খোঁজো। বাবা না সোনু এখানে খেলছে লুকোচুরি। দেখো এদেরকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোট্টবেলায় কতই না খেলেছে এই লুকোচুরি খেলা, ঘরের ভিতর ঢুকে, ঘরের ভিতর লুকিয়ে, বা বাইরে কোথাও লুকিয়ে লুকিয়ে অনেক খেলেছি। ধানের ধামার ভিতর, বাক্সের ভিতর, গাছের উপর, কোথায় কোথায় না লুকিয়েছি, যাতে খুঁজেই না পায় আমাদেরকে। কিন্তু তারপরেও খুঁজে পাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? কার কার শৈশবে এরকম স্মৃতি জড়িয়ে আছে? আমার মনে হয় সব বাড়ি আছে, বলো? এই স্মৃতিগুলোই হচ্ছে সবচেয়ে মূল্যবান স্মৃতি, বলো, আমাদের ছোটবেলাকার, যেগুলো আমাদের স্মৃতির পাতায় সযত্নে তোলা আছে। তো দেখো বাবান এখানটায় খুঁজতে খুঁজতে হয়রান। সোনু আবার একবার ডাকলো বাবান। অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজির পর উপায় না পেয়ে বেচারা কি বললো শোনো। ভাত খেয়ে আসবো, তারপরে বুদ্ধি হবে। দেখে সোনা লাগবে। দেখেন ঠ্যাঙত লাগবে। সবার সাথে সাথে আমাদের ফৌজিবাবু কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু খাটুনি করছে বন্ধুরা। ইটগুলো ওদিকে রাখা ছিল, মোটামুটি এর আগের ছুটি কি তার আগের ছুটিতে যখন ও এসেছিল তখন এখানে 500 মতো নাকি, ঠিক মনে পড়ছে না আমার, ওর মনে থাকবে, ইট নিয়ে এসেছিলাম আমরা দুজনেরই একটু একটু টাকা দিয়ে। যেটুকু টাকা হয়েছিল হাতে ওটুকু দিয়ে ইট এনে রেখেছিল। ও বলে যদি কখনো ঘরের কাজ শুরু করি তো একবারে এসব আনা মুশকিল হয়ে যাবে, সম্ভব হবে না, তো যখন যখন টাকা হবে একটু একটু করে এভাবে এনে রাখবো। তো সেই ভেবেই কিন্তু একটুখানি ইটও এনে রেখেছিল, দুজনের টাকা সংগ্রহ করে মানে ওটা নিয়ে এসে রেখেছিল। তো সেই ইটগুলো এখন কাজেই লাগবে বলো, তো নিয়ে ও ভালোই করেছিল। তো যাই হোক, এগুলো খারাপ হয়নি। অনেকে বলেছিল এগুলো এরম করে রেখে দিলে খারাপ হবে, কিন্তু না গো, খারাপ হয়নি। তো যাই হোক, এখন ওদিক থেকে সরিয়ে এই দিকটায় মন্দিরের পিছন দিকটায় রেখে দিচ্ছে। আর এদিকে আমি চা বানিয়ে নিয়েছি সবার জন্য। তো চলো চা বিস্কিট দিয়ে দিই। তো একদিকে আলু ভাজা বসিয়েছিলাম আর একদিকে চা বানিয়ে চাটা দিয়ে দিলাম, আর বললাম যে তাড়াতাড়ি খেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। চা আবার ঠান্ডা হয়ে গেলে খেয়ে কোনো মানে ভালো লাগে না, এখন মনে হয় যে খেয়ে কোনো লাভ হলো না, এরকমটাই আমার মনে হয়। অনেকে আবার দেখি ঠান্ডা করে খায়, কিন্তু আমার ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। আর ওই দেখো কাজ কত দূর, মোটামুটি সিঁড়ি কিন্তু অনেক কটাই উপরে ফেলা হয়েছে, আর কয়েকটা বাকি আছে, এই যে 3-4টা মতো বাকি আছে। তো চাটা খাওয়ার পর এই যে এখানটায় দিয়ে দিয়েছি পান সুপারি। তো এখানটায় পান সুপারি খেয়ে ওনারা আবার কাজে লেগে পড়বেন। আর এই দেখো এই দিকটা এখন একদম ফাঁকা দেখছো বন্ধুরা, ব্লগের সাথে জুড়ে থাকো। আস্তে আস্তে আশা করছি এই দিকটা, এই যে আমাদের বাড়ির দক্ষিণ দিকটা, আস্তে আস্তে কিন্তু একটা সময় চেঞ্জ হয়ে যাবে, ধীরে ধীরে অন্য রকম হয়ে যাবে বলো সব কিছুই। আর সেই দিনটার জন্য কিন্তু আমরা সবাই বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করছি বলো। তবে হ্যাঁ, তোমাদের কিন্তু আরেকটা কথা আমি বলে রাখি, একদম ফটাকসে সব কিছু যে বদলে যাবে তা কিন্তু নয় বন্ধুরা। সামর্থ্য অনুযায়ী ধাপে ধাপে কাজ হবে, তো সেই জন্য একটু সময় লাগবে, আস্তে আস্তে হবে। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে। তো এদিকটায় আমার আলু ভাজাটাও হয়ে গেল, আর ভাত যেহেতু হয়েই গেছিলো, তো একটুখানি লবণ, তেল, আলু ভাজাটা দিয়ে ভালো করে ভাতটা মেখে সোনুকে দিয়ে দিলাম। এই কষানো মাংসটা দেখতে যে এত সুন্দর লাগে কি বলবো। আজকাল তো আর এইভাবে খাওয়া হয় না কষানো মাংস। আগে যখন দিল্লিতে আমরা ছিলাম, মাংস কষাতেই সোনু আর সোনুর পাপা খাওয়া শুরু করে দিত। একটা বাটি করে বা থালা করে ওদেরকে দিতে হতো, ওরা তখন আমাকেও বলতো খেতে, ওদের সাথে তখন আমিও খেতাম আর কষানো মাংসের স্বাদ নিতাম, মজা নিতাম। কষানো চিকেন কিন্তু খেতে দারুণ বলো।
আজকাল যদিও এভাবে আর খাওয়া হয় না, খাই না। তো যাই হোক, জলটা দিয়ে দিলাম। এখানে মাংসের ঝোল প্রায় রেডি। কই রে, কোন দিকে? এই যে এদিকে আয়। ইস, এমন পিপাসা পাইছে আর বলে চলতেই পারছে না, এই জন্য বলছে এদিকেই জল দিয়ে দাও। নয় না, ভেঙে যাবে এটার। আবার ঢেকুর হয়েছে, আরো দেবো? আরো দেবো? মিটাই গেছে। এরম করিস না বাসটা। মাংসটা হয়ে গেছে, এই যে শেষ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা বাটা। আর তারপরে দেখি চলো কাজ কতদূর হচ্ছে। এই দেখো এখানটায় রডগুলো টুকরো টুকরো করে ওগুলো পিলারের জন্য রেডি করা হচ্ছে। তো এখন কাকু এসছেন একজন, তো আবারও চা করলাম। তো চলো ওনাদেরকে চাটা দিয়ে দিয়ে হাই শোনো। সোনু বাবা বললো যে আমাকে খেতে দিয়ে দাও, আমার খিদে পেয়ে গেছে, তাই ওকে খেতে দিয়ে দিলাম। আর আমাদের সোনুবাবু গেছে দাদার সঙ্গে নদীতে স্নান করতে। তো এই যে বন্ধুরা, এখন এই যে রডগুলো ওখানে টুকরো টুকরো করা। আর এখানে একটা গাছ দেখেছিলেন, নারকেল গাছ মারা গেছিলো, তো সেই গাছটাকে কাটা হয়েছে। আর এগুলো আবার ও হচ্ছে সার হিসেবে জমিতে রাখছে আর কি, শুকিয়ে গেলে ওগুলো সারের মতোই হয়ে যাবে, ঝুরঝুরো হয়ে গেছে তো একদম। আর এই যে সমস্ত সিঁড়িগুলো হলো, সিঁড়িগুলো তো আজকে এই যে এই কাজ হলো। তো সোনুর জন্য রোদ্রে দিয়েছিলাম জল, গরম হয়েই গেছিলো। ওকে বলছি চলো স্নান করবে, ও কিছুতেই শুনছিল না, তো জন্য খেলছিল দু ভাই। তো ওই জন্য ওর দাদা নিয়ে গেল নদীতে, সবাই মিলে যে স্নান করে আসলো। চলো এখন এদেরকে খেতে দেবো, প্রচন্ড খিদে পেয়েছে। চল দেখো আমার পুতুলটার হালত খারাপ করে দিচ্ছে। গোটা একটু গুছিয়ে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, ওরা খেলছে। একটুখানি শুয়েছিলাম, একদম হাঁপিয়ে গেছিলাম। চলো একটু বাইরে বেরোনো যাক। ওরা লাগাতার কাজ করছে, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আবার শুরু করেছে। তখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি এডিট করে আবার ভিডিও টিডিও ছেড়ে আবার লেগে পড়েছি কাজে। ঘরটার অবস্থা খারাপ ছিল, ঘরটার গুছালাম, ঝাড়ু দিলাম, পরিষ্কার করলাম। তো এইসব করতে করতে সোনু স্নান করে এসেছে, ওর জামা কাপড়গুলো ধুলাম। এই করতে করতে আবার মানে হাঁপিয়ে গেছি। তো চলো এবারে এই যে আর একটু বাকি আছে কাজ, উঠোনটা ঝাড়ু দেওয়া। তো এই উঠোনটাই ঝাড়ু দিচ্ছি। আর এদিকে দেখো তো কাজ আজকে অনেকটাই তবু হয়ে গেছে। ওই যে পিলারের জন্য এসবগুলো একটা রেডি করেছে, আর খুঁটিগুলো সব তোলা হয়ে গেছে, নারকেল গাছটা কাটা হয়ে গেছে। তো কালকে থেকে কাজ শুরু হবে। তো দেখা যাক কালকে কি কাজ শুরু হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকো, আশা করছি সবই দেখতে পারবে। তো ভালো লাগছে কাজ হচ্ছে দেখে। যাই হোক, এবারে এই যে উঠোনটা আমার ঝাড়ু দেওয়া শেষ, ওরা চলেই যাচ্ছে। আর আমি মোবাইলটাকে কোথায় কোথায় রেখেছি শ্যুট করছি। ওরা বলছে কাকি মোবাইলটাকে এইখানে রেখেছেন, আর আমরা তো মানে দেখতেই পাইনি, অল্পের জন্যই পায়ে লেগে যেত। তো এই বলছে জন্য হাসি পাচ্ছে। দেখো এইখানটাই ছিল আগে ঘরটা, ছোট ঘরটা। এদিক থেকে একবারে ছন্দাদের বাড়ির পিছন। দেখো ছন্দাদের বাড়ির পিছন, ছন্দা এদিক দিয়ে কালকে যাচ্ছিল। হ্যাঁ বলছে হ্যাঁ এদিক থেকে এখন দেখা যায়। তো বলছে হ্যাঁ এখন এদিক দিয়ে কথা বলবো।
এদিকে আমি কখনো আসিনি, সেরকম আসা হয় না আর কি। এদিকটায় ঘর ভেঙে ফেলাতে এখন ইজিলি চলে আসছে এদিকটায়। তো ব্যাস একটুখানি রেস্ট নিলাম, এখন আবার বলে মাংস বানাতে হবে। তো চলো আবার লেগে পড়ি। কাজ কমপ্লিট হলো, ঘরটার গুছিয়ে যে উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। এই সন্ধ্যাদের বাড়ি, আমাদের ঘরটার পিছনে সন্ধ্যাদের ঘর, আর এদিক দিয়ে ওরা যাওয়া আসা করে এদিকে খেতে। ফাইনালি আমাদের স্বপ্নের বাড়ি, স্বপ্নের ঘরের শুভ সূচনা হলো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে এটা যেন সুসম্পন্ন হয়, এতটুকুই আশা করব, কামনা করব। দেখা যাক কি হয়, আশা করছি যা হবে ভালোই হবে। এখন আর এক ধরনের মাংস বানাতে হবে। তো এই মাংস আর কি নিয়ে যাবে ও বন্ধুদের জন্য নিয়ে যাবে। তো সেই জন্য আর কি তোমরা ভাববে হয়তো যে কী ব্যাপার, একদিনে দুবার মাংস বানাচ্ছে। তো এই মাংসটা যাবে হচ্ছে ওর বন্ধুদের কাছে, মানে সবাই মিলে খাবে। তো বসে বসে এই যে পেঁয়াজ রসুন ছুলে নিলাম, কেটে নিলাম, লঙ্কা টঙ্কা আদা সমস্ত কিছু বেটে নিলাম। বেটে এখন মাংসটা বানাবো। তো তারপরে রাত্রে খাবার খেয়ে দিয়ে একটু ফ্রি হব, রেস্ট করব। তো বন্ধুরা চলো এখন তোমাদেরকে বলি কথাটা, যে শোনো পাপা কেন ভিডিও করছে না, কথা বলছে না, কি ব্যাপার। তো আসলে কি বলো তো বন্ধুরা, ও ওখানটায় থাকলে কখনোই ভিডিও করতে পারে না। তো কারণ ওখানকার হচ্ছে কোনো কিছু ও দেখাতে পারবে না, বলতে পারবে না ওখানকার সম্বন্ধে। ও যেহেতু ডিফেন্সে চাকরি করে, সেই জন্য ওখানে থাকাকালীন ও ভিডিও করতো না, কিন্তু বাড়ি আসলে পরে করতো। কিন্তু এবারে বাড়ি আসার সময়ও করছিল না, আমিও দেখে অবাক হচ্ছিলাম। ভাবছিলাম যে আসার সময় হয়তো করবে, কিন্তু পরে দেখলাম করেনি। তো ওকে জিজ্ঞেস করলাম যে কেন করনি, তো বলছে যে করবো না আর তারপরে বাড়ি আসার পরে হচ্ছে কথা বলছে না কেন, তোমরা অনেকেই বলছিলে যে ভিডিও করে না, ঠিক আছে। তো কল্পনার ব্লগেও কথা বলে না কোনো কিছু। তো না গো, একদমই যে কথা বলেনি তা কিন্তু নয়, মোটামুটি কথা বলেছে। সেদিনকে বললো আবার, মনে আছে তোমাদের বলেছিল যে 12 বাজার দোকানি দাদাকে বলেছিল আমার কথা, যে দেখবে ওই কল্পনা কিন্তু আমার ও এসছে কি না, ওর কাছে আর কি খবর নিত। তো সেই কথা কিন্তু বলেছিল। তো কিন্তু সেভাবে কথা বলে উঠতে পারিনি, কারণ আসার পর না এত ব্যস্ত হয়েছে, দেখতেই পাচ্ছ, প্রচুর কাজের চাপ, চারিদিকে দেখাশোনা করতে হয়। এসেই তো লেগে পড়েছিল সুপারি বাগানে, আর তারপরে এই যে ঘরের কাজে ব্যস্ত চলছে সারাদিন, ওর দিন রাত সব সময়। তবে সেরকমভাবে কথা বলতে পারছিল না বলে তোমরা অনেকে অভিমান বলছিলে। তো সেই জন্য আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে তুমি একবার কথা বলো। তো সেই জন্য কিন্তু তোমাদের সামনে এসে আজকে কিন্তু কথা বলেই দিল। তো সেরকম কোনো কারণ নেই, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, সেই জন্য আজকে ক্লিয়ার করে দিলাম। আর এখন হয়তো এত ব্যস্ততার মধ্যে ভিডিও করতে ইচ্ছে করছে না, যদি ওর কখনো মনে হয় আবার ফিরে আসতে ইউটিউব জগতে অবশ্যই আসবে। তো আপাতত আর কি করছে না, এই হলো মানে বলার ছিল তোমাদেরকে আজকে। আর এই দেখো আমাদেরকে ডিপিটা দেখাচ্ছে, বলছে দেখো হিরোর মতো না। আমি বলছি হ্যাঁ একদম হিরোর মতো। আর তাছাড়া বরাবরই ও কম কথা বলতে ভালোবাসে, মানে কম কথা বলে আর কি। তো যেটুকু বলি আমিই বলি, কোনো কিছু জিজ্ঞেস করলে উত্তর দেবে, গল্প করলে আমি যদি গল্প করি তাহলে একটু শুনবে, বলবে হালকা ফুলকা, নিজে সেরকম কিছু বলে না আর কি। খুব একটা দরকার ছাড়া, প্রয়োজন ছাড়া গল্প সেরকম একটা করে না, কথা বলে না। এই জন্য একটু ভিডিওতেও কম আসে, কম কথা বলে। তো দেখি আমি যদি এই যে দুদিন আছে, এই দুদিন চেষ্টা করব ওকে কথা বলানোর। হাতে আর বেশি সময়ও নেই, এই কটা দিনের মধ্যে ও কাজটাও কমপ্লিট করতে চাচ্ছে। মানে যে পর্যন্ত কাজটা করার ওর সামর্থ্য আর কি, সবটা তো হবে না, কিছুটা হয়ে থাকবে এই আর কি। দেখতে দেখতেই দিনগুলো সব শেষ হয়ে গেল, চলে গেল, দেখতে দেখতেই ছুটিটাও শেষ হয়ে যাচ্ছে। তো কী আর করা যাবে, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে কালকের আবার একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুশি থেকো, ভালো থেকো। টাটা, শুভরাত্রি।